প্রেম তো আমাদের সিনেমার প্রেম। আমার ফ্যামিলিও জানে যে দুজন ভাইয়ের সাথে রিলেশনটা এটা কোনো ব্যাপার না। ডিপজল এবং রেসির সম্পর্ক নিয়ে ঢালিউডে গুঞ্জন অনেক আগে থেকেই। যখন তারা অভিনয়ে খুব হিট, তখন গুঞ্জন উঠে যে ডিপজল এবং রেসি লিভ টুগেদার করছেন বা বিয়ে ছাড়াই একসাথে থাকছেন। এরপর জোরালো গুঞ্জন শোনা যায় যে ডিপজল রেসিকে বিয়ে করেছেন। আবার কেউ কেউ বলছেন না, তাদের বিয়ে হয়নি, তবে তারা একসঙ্গেই আছেন। সে সময় রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের 12/A সড়কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন রেসি। অনেকে বলেছেন রেসিকে এটি উপহার দিয়েছেন ডিপজল। এফআই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছবিটিতে ডিপজল ও রেসি জুটি হয়ে অভিনয় করেছিলেন। সেই সময় এই ছবিটি মুক্তির সাথে সাথে একই সপ্তাহে মুক্তি পেয়েছিল শীর্ষনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি প্রেমিক পুরুষ। দুটি ছবির মধ্যে বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ডিপজল রেসির ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। ডিপজল যখন খলনায়ক হিসেবে চলচ্চিত্রে এসেছিল, তখন অন্য সব খল অভিনেতাদের হারিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। এরপর ডিপজল যখন নায়কের চরিত্রে রেসিকে নিয়ে অভিনয় করল, সেটিও শাকিব অপুর সিনেমাকে হারিয়ে দিয়েছিল। আর তখনই এসব গুঞ্জন ডালপালা ছড়ায়। শুধু তাই নয়, সিনেমাতে কেরিয়ার গড়ে তোলার জন্য স্বামীকে ত্যাগ করেছেন রেসি এবং তিনি নাকি ডিপজলের সঙ্গে বসবাস করছেন, এমন গুঞ্জন উঠেছিল। সে সময় রেসি মিডিয়াকে বলেছিলেন, একসঙ্গে আমরা অনেকগুলো ছবিতে কাজ করেছি। একসঙ্গে কাজ করলে সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠাটাই স্বাভাবিক। তাছাড়া ছবিগুলোর প্রযোজকও ডিপজল। ভালো সম্পর্ক গড়ে ওঠা মানেই বিয়ে করে ফেলা নয়। এসব গুজব গুঞ্জনের আসলে কোনো ভিত্তি নেই। এরপর কোনো এক অজানা কারণে রেসি এক সময় ঘোষণা দিয়েছিলেন ডিপজলের ছবিতে আর অভিনয় করবেন না। সেই ঘোষণার কারণ জানতে চাইলে রেসি বলেন, একসঙ্গে কাজ করলে যেমন কো আর্টিস্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়, তেমনি ভুল বোঝাবুঝির সম্ভাবনাও বেশি থাকে। এরপর দেখা যায় না, স্বামীকে ছেড়ে আসেননি রেসি, বরং স্বামীর সাথে সুন্দর সময় কাটানোর ছবি নিউজ হয় পত্রিকায়। কেরিয়ারের ভালো সময়েই চিত্রনায়িকা রেসি বিয়ে করেছিলেন ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে। এরপর এক সময় অভিনয় ছেড়ে পুরো সংসারী হয়ে যান রেসি। সংসার নিয়েই ব্যস্ত সময় পার করতে শুরু করেন। তাদের ঘরে রয়েছে 2 সন্তান। কিছুদিন আগে আবারও একটি পত্রিকা থেকে সাক্ষাৎকার নেওয়া হয় রেসির। সেখানে বলা হয়, শুটিং এর প্রয়োজনে নায়িকা রেসি ডিপজলের শুটিং বাড়িতে কাটিয়েছেন বছরের পর বছর। মোট 13টি সিনেমায় জুটি বেঁধেছেন তারা। সে সময় রেসি ছাড়া ডিপজলকে বড় পর্দায় দেখাই যেত না। মানে একজন ছাড়া আরেকজন ছবি করতে চাইতেন না অবস্থা। যে কারণে বড় পর্দার বাইরেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শোনা যেত তারা নাকি চুটিয়ে প্রেম করছেন। কিন্তু রেসির দাবি, একসঙ্গে অনেকগুলো সিনেমা করায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার। সেই বন্ধুত্ব আজও অটুট। এসব দেখে শুনে এফডিসির অলিগলিতে সে সময় রটেছিল নানা চটকদার গুঞ্জন। তবে বিনোদন পাড়ার গুঞ্জন নিয়ে খুব একটা মাথা ঘামান না রেসি। নজর রাখেন বাইরের দেশগুলোতে রটা গুঞ্জনের খবরও। তাই এসব হেসেই উড়িয়ে দেন তিনি। রেসি বলেন, ভালোবাসার তো রকম ফের হয়। এই ভালোবাসা ওই অর্থে প্রেম নয়। বাবা মা ভাই বোনের যেমন ভালোবাসা থাকে, তেমনি সহশিল্পীর মতো ভালোবাসা ছিল ডিপজলের সঙ্গে। নায়িকার ভাষায়, আমাদের যে সম্পর্ক সেটা আমাদের 2 পরিবারের সবাই জানে। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে ডিপজলের সঙ্গে প্রেমের রটনায় একটুও বিরক্ত বা মনক্ষুণ্ণ নন অভিনেত্রী রেসি। তার মতে এগুলো আমরা এনজয় করি। রেসিকে ডিপজলের নায়িকা বলা হয় কেন? এ প্রসঙ্গে রেসি বলেন, একমাত্র নায়ক রিয়াজ ছাড়া আর সব হিরোর সঙ্গেই জুটি বেঁধেছি। কিন্তু কেন যে মানুষ আমাকে ডিপজলের নায়িকা বলে, এটা আমিও বুঝি না। যাই হোক, তাদের রোমান্টিক অভিনয় দর্শকরা খুব এনজয় করেছে এবং নানা কারণে ভেবেছে তাদের মধ্যে গোপন প্রেম আছে। তবে এটা খুবই ইন্টারেস্টিং যে রেসি বলে তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। আবার এটাও বলে যে মানুষ যখন তাদের গোপন প্রেম ছিল, ভালোবাসা ছিল, এসব বলে, এটা তাদের ভালো লাগে।
তাদের গোপনীয়তা গোপনই থাক এবং তাদের ভালো লাগাও সারা জীবন থাক, এটাই কামনা করি। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।